হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। চলো দেখে নিই আজকের দিনে মানডেতে আমার তোমাদের জন্য কেরিয়ার, জব অ্যান্ড হেলথ রিলেটেড ইস্যুতে ভিডিও করার থাকে। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং অবশ্যই বেল আইকনটাকে দাবিয়ে রেখো যাতে নোটিফিকেশন পাও এই ধরনের মেসেজের জন্য। কার্ড শাফলটা দেখাটা জরুরি, কেননা কার্ড রিডিং মানে অল অ্যাবাউট এনার্জি। ওকে, লাইক প্রেস করে অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করবে। তুমি দেখছো মানে তোমাদের সাথে রেজোনেট করবে তা নয়, বাট লাইক প্রেস করলে পারে কিছুটা 50-50 চান্স থাকে এখানে। যার সাথে যতটুকুনি রেজোনেট করবে তারা ততটুকুনি নেবে, বাকিরা অন্যদের জন্য ছেড়ে দেবে। আগে আমি দেখবো যারা জব রিলেটেড ইস্যুতে রয়েছো, নতুন জবে যেতে চাও বা জব পেতে চাও, বা জব রিলেটেড কোনো রকম ইস্যু ক্রিয়েট হয়েছে, তো সেই জায়গা থেকে তোমাদের জন্য এই সপ্তাহে কী কী চ্যালেঞ্জেস আসতে চলেছে, কী কী প্রমোশন বা কী ধরনের বেসিক জিনিস আসতে চলেছে। আমাকে যারা কালেক্টিভ দেখছে তাদের চাকরি রিলেটেড, রেকগনাইজ ভিক্টরি ভিক্টরি আসতে চলেছে। কোনো রকম চেষ্টা করে থাকলে পরে পুরোনো অফিস নতুন অফিস সেসব পরে হবে। ইয়েস। হুম। আচ্ছা, টাওয়ার কাটটি আমি টাওয়ার কাটটি কেন আসছে? যারা নতুন যারা চাকরি করছো, যারা চাকরি করছো এবং নতুন কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করছো না, যারা স্টেবল চাকরি নিয়ে দেখতে চাইছো, এই সপ্তাহের মধ্যে তোমাদের জন্য মিডল পোর্শনে কিছু আকস্মাৎ ঘটনা ঘটতে পারে, যেটা কিন্তু তোমার স্টেবিলিটি হেলাতে পারে। নতুন কোনো জায়গার প্রজেক্ট, ধরো নতুন প্রজেক্ট বা নতুন কেউ কন্ট্রাক্ট রিনিউ করার কথা আসতে পারে। তোমরা যারা কন্ট্রাক্টে কাজ করো তাদের জন্য রিনিউ কন্ট্রাক্ট কথাটা আসছে বারবার। তো কন্ট্রাক্টে রিনিউ হওয়ার চান্স থাকতে পারে তোমাদের জন্য। আর তোমাদের জন্য আরেকটি কথা, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি কোনো চেঞ্জ আসতে চলেছে তোমাদের অফিসে, যেটা তোমাদের জন্য কিন্তু তোমরা জানো না, হিডেন। হুম। আর তোমরা কিন্তু আচমকা কোনো ঘটনা ঘটতে পারে কন্ট্রাকচুয়াল, যেটা তোমাদের কন্ট্রাক্ট রিনিউ করার ব্যাপার থাকে, সেটা কিন্তু করবে না। করলেও সেটা কিন্তু উম নতুন কোনো অফিসে, মানে যেই কোম্পানির হয়ে কাজ করছো তার নতুন কোনো অফিসে তোমাদের মুভ করাতে পারে। কোনো বাইরে যারা চেষ্টা করছো যে বাইরের চাকরির জন্য যেতে, তো বাইরের জন্য চাকরির জন্য যেতে পারো। কারেন্ট যে জায়গায় চাকরি করো সেই জায়গায় কিন্তু কোনো ফরচুনেট দেখছি না। যারা কোনো রকম নতুন প্রজেক্ট পেতে চাইছো, পুরোনো অফিসের নতুন প্রজেক্ট তারা পেতে পারো অনেক দিনের চেষ্টার পর। এবং তোমাদের কি বলতো, ডিপ অ্যানালাইজ করে নিতে হবে ব্যাপারটা এরকম যে ফিউচারিস্টিক হয়ে ভাবতে হবে। পূর্বের ভুল থেকে শিক্ষা নিয়ে ফিউচারের কথা ভেবে এই সময় পদক্ষেপ নেওয়াটা জরুরি তোমাদের জন্য। কাজের জায়গায় নতুন কোনো প্রজেক্ট হাত দিচ্ছ, তো সেই প্রজেক্টটা কতদিন চলবে, বা এই মানে কাজের এই বিজনেসে এই লিগ্যাল টার্মসে আসতে গেলে পরে কী কী ধরনের পোটেনশিয়াল তোমাদের কোম্পানি থাকতে হবে, এই ধরনের কোনো ডিসিশন মেকিংয়ের জায়গায় আসতে চলেছো। এবং তোমাকে তোমরা যদি কোনো জিনিসকে ফ্রিজ করে রাখো বহুদিন ধরে, একটা সিদ্ধান্তকে ঝুলিয়ে রেখেছো আমি দেখতে পাচ্ছি, তো সেই ঝোলানো পজিশন থেকে কিন্তু ডিভাইন তোমাদেরকে ইঙ্গিত করছে, প্লিজ মুভ ফরওয়ার্ড, তাড়াতাড়ি আগিয়ে যাও। এই সিচুয়েশনে আগিয়ে যাওয়ারই ইঙ্গিত দিচ্ছে। সাকসেস তোমার কাছে তখনই আসবে। আর তোমার ইনটিউশন ব্লক আছে, কেন আছে ইনটিউশন? সোসাইটি ইমেজ কনসিয়াস হয়ে রয়েছে এবং নিজে খুব ইগোয়েস্টিক হয়ে রয়েছে যে আমি এর থেকে নিচস্ত কাজ করতে পারি না, বা আমাদের কোম্পানির যে ধরনের প্রোটোকল, বা আমার বিজনেসের যে ধরনের প্রোটোকল, বা আমার লাইফে যে ধরনের প্রোটোকল, সেই প্রোটোকল ওয়াইজ তুমি তোমার নিজের ডিসিশনেই আটকে আছো। তো সেখান থেকে বেরোতে হবে তোমাকে। নিজের কিছু প্রোটোকল ভাঙতে হবে, কিছু নিয়ম নতুন করে তৈরি করতে হবে। আর তুমি কিন্তু ইনটিউটিভলি জানো যে এই পুরনো খেয়ালে চললে পরে, বা পুরনো ধরনের পলিসি নিয়ে নতুন কাজে হস্তক্ষেপ করা যাবে না। তো কোনো রকম সরকারি চাকরির যারা চেষ্টা করছো, একটা কাজ করছো, ধরো তোমরা প্রাইভেটে চাকরি করছো বা লোয়ার ডিভিশনে সরকারিতে চাকরি করছো, সেখানে কিন্তু হায়ার ডিভিশনে চান্স আছে, বাট তোমরা ইনটিউশন ব্লক আছে, মানে পদক্ষেপ নেবে কি নেবে না, এখন নেবে না কখন হবে, এরকম আর কি ব্যাপার। তো তোমাদের জন্য বলা হচ্ছে অবশ্যই পদক্ষেপ নিতে পারো। তোমরা কিন্তু মেডিটেশন করতে পারো। এবার আসছি যারা মুভ করতে চাও, পুরোনো অফিস ছাড়তে চাও, টাইমটা খুব ভালো যাচ্ছে। পুরোনো অফিসে যে ভুলগুলো করেছিলে, ধরো কোনো লিগ্যাল এগ্রিমেন্ট সাইন করবার আগে চেক করনি যে এই শর্তে তোমাদেরকে নেওয়া হচ্ছে, তো শর্তগুলো কোনো আইনি ও অভিজ্ঞ লোকের কাছ থেকে, বিশেষত গভর্নমেন্ট এমপ্লয়ের দ্বারা এক্সপ্লয়েট হওয়ার চান্স আছে। গভর্নমেন্ট এমপ্লয়ি তোমার কাছ থেকে বড় রকমের, মানে তোমার কাছে টাকা আছে মানে তোমার কাছ থেকে টাকা খেঁচার চান্স আছে। তো বি ভেরি মাইন্ডফুল যে নতুন জায়গায় চাকরি করতে ঢুকছো, সেখানে এমন কোনো এগ্রিমেন্ট বা এমন কোনো লিগালি ফ্যাসাদে না পড়ো যেখানে কিন্তু তোমাকে নিজেই নিজের সিদ্ধান্তে রিগ্রেট হয়।
এমন কোনো সিদ্ধান্ত নেবে না। খুব আরেকটা কি বলো তো? ওপর দিয়ে খুব সুন্দর লাগবে চাকরিটা। দেখে ভালো লাগবে, যেতে ইচ্ছা করবে। বাইরের দেশেরও চান্স আছে এই যারা বাইরের স্টেটে চাকরি করতে চাও বা বাইরের দেশে চাকরি করতে চাও, তাদের জন্য খুব ভালো কথা। কিন্তু সেখানে কিন্তু লিগ্যাল এগ্রিমেন্টটা obviously চেক করতে হবে। বিকজ আচমকা কিছু অঘটন ঘটার চান্স আছে তোমাদের এই সপ্তাহে। তো এমন কোনো এগ্রিমেন্ট সাইন করবে না নতুন অফিসের, যেখানে কিন্তু তোমরা আগামী ৮ বছর থেকে ৮ মাস এর মতন আটকে পড়ো। ৮ মাস পর হয়তো বেরোতে পারবে। তো তারপরেও ভালো অপরচুনিটি আসবে কিনা সেটাও কিন্তু। আর বড় রকমের টাকা তোমাকে কিন্তু ইনভলভ হতে পারে। এবং সরকারি চাকরিতে যদি কেউ টাকা ঘুষখোরি ব্যাপার-স্যাপার থেকে থাকে, সেটা কিন্তু তুমি পরবর্তী ক্ষেত্রে জানতে পারো। তোমাকে যদি কেউ পুরোনো জায়গায় হায়ার অথরিটিকে ভীষণ তোষামত করে কেউ চাকরি পেয়ে থাকে, তোমার জায়গা নিয়ে থাকে, ও সেটা কিন্তু কোথাও বেরিয়ে আসতে চলেছে। তোমার জায়গা কেন তুমি পেলে না সেটার কিন্তু কোনো রকম অ্যাকশন তুমি দেখতে পারবে। ওকে? এবারে আসি এডুকেশনে। এডুকেশনে আমি একটা কথা বলব, ভালোবাসা, প্রেম ভালোবাসা বহুকাল হয়েছে। ব্রেকআপ সিচুয়েশন যাচ্ছে বহুকাল বহুজনেদের। তো ইনটিউটিভলি তোমরা জানো টাকা পয়সা তোমাকে ইনকাম করতে হবে। বাইরে তোমাকে চেষ্টা করতে হবে, এনাফ চেষ্টা করতে হবে, তবে তুমি কার্মা হুইলের নর্থ নোডে বসতে পারবে। তো তোমার মধ্যে পোটেনশিয়াল আছে, তোমার মধ্যে ডিসিশন মেকিং এরও ক্ষমতা আছে, বাট তোমরা কোথাও প্রেম ভালোবাসা বা এক্সটার্নাল ফ্যাক্টরের জন্য ঠিক আছে তোমরা পড়ে আছো। তোমাদেরকে একটা জিনিস বলা হচ্ছে, স্পিরিচুয়ালিটির পথে হাঁটো এবং বইয়ের সাথে কানেকশন বাড়াও। বইয়ের সাথে কানেকশন বাড়াও এবং পৃথিবীর দেশ ও দশের ইনফরমেশন নাও এবং বড় রকমের টাকা দিয়ে কোথাও বাইরে স্টেটে বা বাইরের দেশে কোনো রকম কলেজে ইন্টারভিউ মানে সরি সিলেকশন আসতে পারে। বাট সেই সিলেকশনে কিন্তু আম বাড়িকে ছাড়তে হবে। বাড়ি বা নিজের কমফোর্ট জোন ছাড়তে হবে। এডুকেশন পারপাসে যারা দেখছো তারা কিন্তু নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়েই সাকসেস পাবে। ওকে? এবং পূর্বে করা ভুলগুলো, ধরো কোনো একটা জায়গায় খুব ভালো পড়াশোনা করছিলে। হুম? সেটা তোমার টাইপ শর্ট হ্যান্ড হতে পারে বা কোনো রকম গভর্নমেন্টের জন্য চেষ্টা করছিলে। দেখা গেল তোমার বাইরের স্টেট থেকে একটা ভালো বেসরকারি চাকরি জুটে গেল। কিন্তু তুমি ইনটিউটিভলি ব্লক। কি করবে, কি করবে, কি করবে? তো পড়াশোনার মতন করো, কিন্তু প্রাইভেটে চাকরিটাও গ্র্যাব করতে পারো। বিকজ এই সময় তোমার হুইল অফ ফরচুন অ্যান্ড সান কার্ড দুটোই বেটার, খুব বেটার। বাট এখানে টাওয়ার কার্ডটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদের জন্য কিন্তু এই সপ্তাহে নেওয়া পদক্ষেপ আগামী আগস্ট মাসে ইম্পর্টেন্ট দিতে পারে, মার্চ মাস ইম্পর্টেন্ট থাকতে পারে একটা ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার জন্য। এবং আগামী আহ, নভেম্বর ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর ইম্পর্টেন্ট, সেপ্টেম্বর ইম্পর্টেন্ট হতে পারে, মার্চ মাস এবং আগস্ট মাস ইম্পর্টেন্ট হতে পারে। কাইন্ডলি নোট করে নেবে এই টাইম জোন এ তোমরা কোনো সাকসেস পেতে পারো যদি এই সপ্তাহে কোনো পদক্ষেপ নাও। এবং স্টেবল অল অ্যাবাউট মানি, ফাইন্যান্স, কেরিয়ার অল অ্যাবাউট তো সাকসেস। তো সেই ক্ষেত্রে তোমরা সাকসেস পেতে পারো এই সময় পদক্ষেপ নিলে পরে এই টাইম জোনে। ওকে? যে এই মাসে তোমরা সাকসেস পেতে পারো। হেলথ ইস্যু, অগ্নিকাণ্ড থেকে বাঁচো। অগ্নি জাতীয় আগুন জাতীয় কাণ্ড থেকে বাঁচো। কোথাও যাত্রা করছো সেখানে কিন্তু রাতে যাত্রা করো না, দিনে স্টার্ট করো। রাতে কোনো অঘটন ঘটন এই সপ্তাহে ঘটতে পারে। আগুন, ইলেকট্রিক এবং জল থেকে দূরে। কোনো গাড়িতে ট্রাভেল করছো তো দিনের বেলা গিয়ে দিনের বেলা ফিরে আসার চেষ্টা করো। রাত্রিবেলা তোমাদের শরীর খারাপের দিকে যেতে পারে এবং কোনো ব্লিডিং হতে পারে, অ্যাক্সিডেন্টের চান্স আছে। কোনো রকম অ্যাক্সিডেন্ট থেকে অবশ্যই নিজেকে প্রোটেক্ট করো। যারা নতুন বিজনেসে অ্যাপ্লাই করতে চাইছো তো তাদেরকে বলবো ইম্যাচিওর লোকের সাথে কোনো রকম কানেকশন আসতে পারে। তো ইম্যাচিওর লোকেদের থেকে ১০ হাত দূরে। একটু ম্যাচিওর থাকবে, একটু বুদ্ধিদীপ্ত লোকজন থাকবে তাদের সাথে। কোনো ইম্যাচিওর বয়সে ছোট, অভিজ্ঞতায় ছোট কোনো ব্যক্তি এসে কোনো মানে প্রপোজাল দিল যে চলো এই বিজনেসেও টাকা অ্যাপ্লাই করো, বিজনেস আমরা কোলাবোরেশনে যাই। নো। আগামী দিনে কিন্তু নভেম্বর মাসে সেপ্টেম্বর মাসে কোনো রকম বাজে দুর্ঘটনার খবর শুনতে পারবে। ওই বিজনেস তোমাকে কোলাপস করে দিয়ে চলে গেল। বরঞ্চ জমানো টাকাও জলের মতন অতিবাহিত হয়ে যেতে পারে। ওকে? সোসাইটি ইমেজ তোমার খুব ভালো, রেপুটেশন খুব ভালো। সো এমন কোনো জায়গায় ইনভেস্ট করবে না যেটাতে লোকে তোমার বিজনেস এবং তোমার যে সো কল্ড ট্যাগ লাইন আছে, তোমার বিজনেসের একটা তো ট্যাগ লাইন আছে যে আমাদের কাছে আসলে এই বেনিফিটটা পাবে। কিছু তো মরালিটি আছে, কিছু তো তোমার প্রোটোকল আছে, সেটা কিন্তু ভেঙে যেতে পারে। সেই রকমভাবে দেখবে। কোনো ইম্যাচিওর ব্যক্তির সাথে কোলাবোরেশনে যাবে না। এবং তোমার বুদ্ধি আছে এবং তোমার ইনটিউশন অন পয়েন্ট আছে। তো কোন মানুষ কী ধরনের এক্সপেকটেশন নিয়ে তোমার কাছে আসছে সেটাও কিন্তু তোমরা জানতে পারবে। তো যার যেরকম ইচ্ছে তাকে শুধু মন খুশি করবার জন্য কাজটা করবে না। ওকে? এবং কেউ হায়ার অথরিটিতেও থাকতে পারে যার খুব প্রতিপত্তি, টাকা পয়সা। সে বলবে চলো তোমার স্কিল আছে, তোমায় ভালো সময় দিতে পারবে। তোমার কাছে মানে তুমি খুব খাটোইয়া মনোবৃত্তির, তুমি বাইরের স্টেটে ঘুরে এসেছো, তো তুমি বাইরের স্টেটের সাইকোলজিটা কিছু জানো বা বিজনেস করার ফিল্ডটা কিছু চেখে দেখেছো। সুতরাং আমাকেও নিয়ে চলো, আমিও তোমাকে ইনভেস্ট করছি তোমার বিজনেসে। নো। সে হয়তো পাওয়ার এবং পজিশন পাওয়ার জন্য তোমার কোম্পানিতে বা তোমার বিজনেসে সে নিজেই হায়ার অথরিটিতে গিয়ে বসে পড়বে। টাকা দেবে, খাটনি তোমার, বুদ্ধি তোমার, ইভেন তুমি তোমার স্টাফদেরকে ভালো চেনো, তো সে কিন্তু ওভার করে ফেলবে।
তার নামে করে ফেলবে বিজনেস, মানে এমন সিচুয়েশন করবে, হুইল অফ ফরচুন অ্যান্ড সান। তো কিছু না কিছু সোসাইটিকে প্রভাব বিস্তারকারী কোনো ব্যক্তি তোমার জীবনে এসে আচমকা তোমার কারা কারা জিনিস তার নামে করে নেবে। ঠিক আছে? আই থিঙ্ক তোমাকে বোঝাতে পেরেছি, তোমাদেরকে বোঝাতে পেরেছি, যারা দেখছো ভিডিওর উপরে তাদেরকে বোঝাতে পেরেছি। এবং প্লিজ ইউনিভার্স প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব না করলে পরে কিন্তু এই রিডিংগুলো যাবে না। অলওয়েজ সাবস্ক্রাইব করো, ইউটিউবে সাবস্ক্রাইব না করলে পরে হয় না। প্লাস লাইক প্রেস করে এক্সচেঞ্জ করো, আর বেল আইকনটা অবশ্যই দাবি রাখবে যাতে নতুন নতুন ভিডিও আসলে পরে তোমরা দেখতে পারো। তো এঞ্জেল গাইডেন্স আমি নিয়ে নেবো যে এঞ্জেল তোমাদেরকে এই বিষয়ে কি প্রোটেক্ট করতে বলছে এই সপ্তাহটিতে। বাচ্চাদের হেলথে, বাচ্চা এবং বাড়িতে বড়, ধরো 70 ঊর্ধ্বের লোক এবং যারা 4 টু 12 বছরের বাচ্চা, ছেলে বা মেয়ে, তাদের একটু প্রোটেকশনে রাখবে। রাত্রিবেলা কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছ, তাদের সাথে কোনো রকম ঘটনা অঘটন কিছু না হয়। ঠিক আছে? নো নিড টু ওয়ারি। তো তোমরা যদি কোনো বিষয়ে চিন্তা করো, সেই বিষয়ে চিন্তা করার পজিটিভ মাইন্ডসেটে থাকো একদম। আস্ক ইউর এঞ্জেল। যে জায়গায় মুভ অন করতে চাইছো বা এডুকেশন ফিল্ডে যেতে চাইছো বা যাত্রায় যেতে চাইছো, তো প্রেয়ার্স করো। ইয়েস, সেখানে পজিটিভ মাইন্ডসেটের সাথে এই ডিভাইনের সাথে যোগাযোগ করে যেতে পারো। ইমপ্রুভিং হেলথ, যদি হেলথ ইস্যুতে ভুগে থাকো তাহলে এই সপ্তাহে হেলথ ইস্যু কারো কারোর জন্য ভালো হতে চলেছে। ও আরেকটি জিনিস তোমাদেরকে বলি, যারা আগেই অ্যাক্সিডেন্টের কোনো রকম অপারেশন করেছো, অ্যাক্সিডেন্ট হয়েছে অপারেশন করেছো, সেখান থেকে কোনো হিলিং আসতে পারে। কিন্তু আমি কাউকে না বাইরে গিয়ে অপারেশন করাতে দেখছি, যেই দেশেই থাকো, যেই স্টেটেই থাকো, তোমাদের বাইরে কোনো স্টেটে গিয়ে, বাইরের কোথাও গিয়ে তোমাদের কিন্তু যাত্রা করে, ট্রাভেল করে এসে হেলথ ইস্যু ঠিক হতে পারে। তোমাদের কোনো ছেলে বা বাবা সংক্রান্ত কোনো ইস্যু থাকলে পরে সেখানে কিন্তু হিলিং আসছে। সম্পর্কের হিলিংও আমি দেখতে পাচ্ছি। যদি এটা কেরিয়ার রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার, তবুও তোমাদেরকে বলছি যে এই রিলেটেড। যদি একটুখানি টেনশন করে থাকো, অবশ্যই এঞ্জেল, আস্ক ইউর এঞ্জেল, তো এঞ্জেলকে অবশ্যই জিজ্ঞেস করবে। আর যদি তুমি দেখো পজিটিভ, তোমার ইনটিউশন বলছে যে না এই ব্যক্তিটি ভালো বা এই সিচুয়েশনটা ভালো, আমার জন্য নেগেটিভ হবে না, তাহলে ইয়েস অবশ্যই যেতে পারো। ওয়ারি মানে চিন্তার বিষয় নেই। ওকে, তো এই ছিল রিডিং। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স কথাটি অবশ্যই লিখবে, এবং চ্যানেলের বেল আইকনটিতে দাবিয়ে রাখবে যাতে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা পেতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। আজকের জন্য বাই।